প্রথমেই জানাতে হয় আয়ারল্যান্ড টিমকে অনেক অনেক অভিনন্দন। কারণ 11টি ম্যাচ খেলার পর আয়ারল্যান্ড প্রথমবার ভারতকে হারিয়ে দিয়েছে। তারা তাদের নিজেদের দেশে প্রথম টি-20 ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। এটা ম্যাচের পূর্বে ধারণা করা যাচ্ছিল যে আয়ারল্যান্ডে গ্রিন টপের মধ্যে খেলা হচ্ছে, সেখানে ফাস্ট বোলিং হবে আর তাদের ব্যাটসম্যানরা এই ক্রিজের মধ্যে খেলে অভ্যস্ত। সেই জায়গাতে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা একদম স্পোর্টিং ক্রিজের মধ্যে ফ্ল্যাট উইকেটের মধ্যে কিছুদিন ধরে কন্টিনিউ খেলছে। এই কারণে তাদের কাছে এই রানটা তোলা সহজ হবে না, আর হয়েছেও বাস্তবে তাই। ইন্ডিয়া প্রথমে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার জন্য পাঠায়। আয়ারল্যান্ড তাদের নির্ধারিত 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 182 রান সংগ্রহ করে ইন্ডিয়াকে টার্গেট দেয় 183 রান করা। ইন্ডিয়ার পক্ষে হার্ষদ রানা 3টি উইকেট নেয় এবং 2টি উইকেট নেয় আর্শদীপ সিং। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া দ্রুত তাদের একজন ওপেনার সঞ্জু স্যামসন, যে লাগাতার 3টি টি-20 নকআউট ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে এসেছে, সেই সঞ্জু স্যামসন আজকে ইন্ডিয়ান প্রত্যেক দর্শকদেরকে নিরাশ করে সে মাত্র 5 বলে 4 রান করে দ্রুত সাজঘরে ফিরে যায়। কিন্তু অভিষেক শর্মা তার চীনা ছন্দে ছিল। আইপিএলে যেভাবে খেলেছে এবং ওয়ার্ল্ড কাপের ফাইনালের মধ্যে যেভাবে খেলেছে সে সেইভাবেই খেলতে শুরু করে এবং তার 19 বলে তুলে নেয়। কিন্তু 50 করার পর অভিষেক শর্মা আর বেশি টিকতে পারেনি, সে 50 রানে আউট হয়ে যায়। 20 বল খেলে 50 রান করে সে আউট হয়ে যায়। তার এই 50 রানে ইনিংসে ছিল 7টি 4 এবং 2টি ছক্কা। আর আরেকজন ইন্ডিয়ার যে টি-20 ওয়ার্ল্ড কাপে নিজেকে তুলে ধরেছিল সেই ঈশান কিষান, সে আজকে মাত্র 1 রান করে সাজঘরে দ্রুত ফিরে যায়। সেখান থেকে ইন্ডিয়ার টিম অনেকটা ব্যাকফুটে চলে যায় উঠাউঠি 2টি উইকেট যাওয়ার পর। কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান আর ভালো খেলতে পারেনি। শেষ আয়ারও 1 রান করে উইকেটে টিকতে পারেনি। তারপরে তিলক বর্মা এসে উইকেটকে সামাল দেওয়ার জন্য কিছু ধীরে সুস্থিরে খেলা শুরু করে। সে 16 বলে 15 রানের একটি ছোট্ট ইনিংস খেলা যায়। কিন্তু তার এই টি-20 ম্যাচের মধ্যে তার ইনিংসটা টি-20 ক্রিকেটের ছিল না, ওয়ানডে ক্রিকেটের ছিল না, টেস্ট ম্যাচের ছিল, তা বোঝা যাচ্ছিল না। সে এতটাই ধীরে খেলে, আর তার এই ধীরে খেলার কারণে পরবর্তী ব্যাটসম্যানদের উপরে অনেকটা চাপ পড়ে যায়। শিবম দুবে এসে কিছু বড় বড় শট খেলে সে ইন্ডিয়াকে জিতানোর চেষ্টা করেছিল, কিন্তু সেও এই গ্রিন টপের মধ্যে বেশিক্ষণ টিকতে পারেনি। সে 25 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যায়। পরবর্তীতে বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়া শুরু করে দেয়। কোনো অলরাউন্ডার আর রানই করতে পারেনি। অক্ষর প্যাটেল মাত্র 12 রান করে এবং হর্ষদ রানা একটি ছক্কার সাহায্যে 7 রান করে ইন্ডিয়া শেষ পর্যন্ত 148 রানে অল উইকেট চলে যায় এবং আয়ারল্যান্ড এই ম্যাচটি 34 রানে জিতে যায়। তাদের কাছে এই একটা জয়টা শুধু জয় নয়, তাদের কাছে এটা একটা বিরাট উল্লাস এবং তাদের টি-20 ক্রিকেটে সবচেয়ে বড় জয় এটা। আয়ারল্যান্ড ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে, এটা তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। হ্যাঁ, তার জন্য আয়ারল্যান্ড টিমকে অভিনন্দন জানাতেই হয়। আর আপনারা আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন।